আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের আলু দিয়ে মুরগির মাংস রান্না করে দেখাবো। এই রেসিপিটা আমি রেগুলার রান্নার মতো মুরগির ঝোল হিসেবে রান্না করেছি। তো দেখতে থাকুন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। রান্না করার জন্য আমি প্রথমে সব উপকরণগুলো তৈরি করে নিয়েছি। এখানে পেঁয়াজ, গরম মশলা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আলু, মুরগি, আদা বাটা, লবণ, এগুলো আমি রেডি করে নিয়েছি। তো এখন আমি চুলায় কড়াই বসিয়ে কড়াই গরম করে তেল দিয়ে দিব। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি। তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা আমি একটু ভুনে নিব, এতে করে আলুর টেস্টটা ভালো হয়। তো সামান্য লবণ দিয়ে দিলাম এবং সামান্য হলুদের গুঁড়ো। এখন আমি এটা ভালো করে ভুনে নিব। 1 থেকে 1.5 মিনিটের মতো ভুনে নিলেই হবে। আলুর কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি এটা তুলে নিব। খেয়াল রাখতে হবে যেন আঁচ বেশি না থাকে চুলার, এতে করে আলু পুড়ে যাবে। তো সেই তেলে আমি প্রথমে গরম মশলাগুলো দিয়ে দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি আমি কিছুক্ষণ ফ্রাই করে নেব। কালারটা চেঞ্জ হয়ে আসার পর আমি এখানে কাঁচা মশলাগুলো দিয়ে দিব, যেমন আদা বাটা এবং রসুন বাটা। আদা বাটা, রসুন বাটা দিয়ে আমি এখানে আরও কিছুক্ষণ ভুনে নিব। এতে করে আদা রসুনের কাঁচা যে ঘ্রাণটা আছে সেটা চলে যাবে। এখন আমি সামান্য পানি দিয়ে দিব। এইখানে আমি এখন শুকনো মশলাগুলো দিয়ে দিব। শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে আমি এখানে খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি লবণ দিয়ে দিলাম এখানে। এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা লেগে না যায়। মুরগির মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা আপনি যত বেশি কষাবেন রান্নার টেস্টটা তত ভালো হবে। এখানে সামান্য পানি দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাটা তেলের উপর উঠে এসেছে। এখানে আমি আবার সামান্য একটু পানি দিয়ে আরেকবার কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই তো দেখতে পাচ্ছেন তেলের উপর উঠে এসেছে মশলাটা। এখন আমি এখানে চিকেনগুলো দিয়ে দিব। চিকেন দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিব। এখানে কোনো পানি ব্যবহার করব না। চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়ে আমি ভালোভাবে চিকেনটা কষিয়ে নিব। এতে এখন আমি ঢেকে দেব। চুলার আঁচটা মাঝারি রাখবেন। এই তো দেখতে পাচ্ছেন অনেকটাই পানি উঠে এসেছে। তো এই পানিটা আমি কষিয়ে শুকিয়ে নিব। ভালোভাবে
অল্প অল্প পানি দিয়ে 2-3 বার কষিয়ে নিলে রান্নাটা খুব ভালো হয়। আসলে আপনি যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটা তত ভালো হবে। এই তো দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে এসেছে। এখন আমি আরও সামান্য একটু পানি দিয়ে কষিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু আমি এখনো মাঝারি রেখেছি। এভাবে 2 বার কষিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। আলু দিয়ে আরও 2-1 মিনিট কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমি এখানে ঝোল দিয়ে দিব। তো এখানে আমি ঝোলটা একটু বেশি পাতলা ঝোল করব, এর জন্য পানিটা একটু বেশি দিলাম। আপনি যদি ভুনা ভুনা খেতে চান তাহলে পানির পরিমাণটা একটু কমিয়ে দিবেন। এই তো দেখতে পাচ্ছেন পানি ফুটে এসেছে। পানি ফুটে আসার পর আমি এখানে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, ভাজা গরম মশলার গুঁড়ো। তো এখানে আপনি আস্ত জিরা ভেজে গুঁড়ো করেও দিতে পারেন, এতেও কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে। লবণ একটু কম হয়েছে, এর জন্য লবণ দিয়ে দিলাম। নামানোর আগে আপনি লবণটা টেস্ট করবেন, এতে করে লবণের পরিমাণটা বুঝতে পারবেন। এই তো হয়ে গেছে, আমি একটু ঝোল রেখেছি। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়েছে। কার কার ভালো লেগেছে ভিডিওটা কমেন্ট করে জানাবেন এবং লাইক দিয়ে পাশে থাকবেন। আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।